রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও প্রখ্যাত অভিনেত্রী লাবণী সরকারের উপস্থিতিতে শুভ সূচনা হলো বর্ধমান পৌর উৎসব 2024-এর। আমি আজকে ছুটে এলাম কারণ রাজ্যের মন্ত্রী সুজিত বসু বর্ধমান বড় উৎসব 2024-এর উদ্বোধক। আমি তাকে অনুকরণ করি বিভিন্ন সময়। সল্টলেক দিয়ে যখন হাঁটতে হাঁটতে যাই, প্রায় 2 কিলোমিটার জলাশয়ে আমি সমস্তটাই ভিডিও করেছি। উনি জানেন খুব সুন্দরভাবে সাজিয়েছেন, তাই বর্ধমানকেও ওনাকে অনুসরণ করতে হবে। বর্ধমান 2024 পৌর উৎসবের মঞ্চ থেকে বললেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমান পৌর উৎসব 2024-এর শুভ সূচনা হলো শনিবার। এই উৎসব চলবে 21শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত। শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী লাবণী সরকার। উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা নিয়ে, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী সুজিত বসু বলেন, যারা বিভিন্ন ফ্রন্টে কাজ করেন, কালচারাল সাইডে কেউ গান করতে পারে, কেউ নাটক, কেউ ভালো ছবি আঁকতে পারেন, তাদের প্রতিভাগুলিকে যদি আমরা এখানে সুযোগ দিই তাহলে বর্ধমান শহর থেকেই অনেকেই হয়তো অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। আর ঠিক কি বললেন মন্ত্রী সুজিত বসু শুনবো। যারা বিভিন্ন ফ্রন্টে যারা কাজ করেন, কালচারাল সাইডে কেউ গান করতে পারেন, কেউ নাটক, কেউ ভালো ছবি আঁকতে পারে, তাদের প্রতিভাগুলো যদি আমরা, ট্যালেন্টগুলোকে যদি এখানে সুযোগ দিই, আমার মনে হয় এখান থেকে বর্ধমান শহর থেকেই হয়তো অনেকে আর আগামী দিনে অনেক বড় জায়গায় যাবে। আমার শুভেচ্ছা রইল বর্ধমানে, বিশেষ করে পৌরসভার যে উৎসব হচ্ছে তার সাথে সাথে আমি অনেক জানি এখানে বহু কাজ হচ্ছে। তা আমি মনে করি আমাদের সংস্কৃতি, কালচার, সংস্কৃতিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বাজে কথা বলা, মানুষকে বিভাজন, আমি কখনো বিভাজনে বিশ্বাস করি। আমি সর্বধর্ম বর্ণ মানুষকে একসাথে, এই যে বলছিল একজন যে আপনার না ওখানে ভুজ খলিফাটা খুব ভালো হয়েছে। আমি যেমন ভুজ খলিফা বানিয়েছি, তেমনি আমার তিরুপতির মন্দিরও এবারে বানিয়েছি। আমি মনে করি আবার পুরীর মন্দিরও তৈরি করেছি, তেমনি আবার বড় চার্চও বানিয়েছি যেটা বিদেশে আছে। তা আমি মনে করি সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। সামনে বড়দিন আসছে, অনেকে বলেন বড়দিন মানে খ্রিস্টানদের, ওসব নিশ্চয়ই খ্রিস্টানরা তারা তাদের ধর্ম তারা পালন করে, যীশু খ্রিস্টকে তারা, আমাদের মধ্যে বহু লোক আছে যারা যীশু খ্রিস্টকে আমরা সম্মান করি, এটার মধ্যে কোনো অপরাধ নেই। তাই আমি বলি আমাদের যে যার ধর্ম যে যার পালন করুক, তার উৎসব কিন্তু সবার, এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলে এই উৎসবটা আমাদের সকলে। তাই বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিকে অনেক সময় অনেকে বিভাজন করতে চায়, ভাগ করতে চায়। আমি বলি বাংলা কখনো বিভাজনে বিশ্বাস করে না, বাংলা কোনোদিন বিভাজনে বিশ্বাস করে না। বর্তমানে এত ঐতিহাসিক স্থান, তার একটা মিউজিয়াম করুন না, মানুষ আসবে, বেড়াতে আসবে, সর্বমঙ্গলা দেখবে, ইব্রাহিমের মসজিদ দেখবে, গির্জা দেখবে, শের আফগানের সমাধি দেখবে, বর্ধমান মিউজিয়াম একটা করুন, সব এক জায়গায় থাকবে, একটা প্রস্তাব। আর আমি সুজিত বোসকে আছেন উদ্বোধক হিসেবে এই কারণে ছুটে এলাম যে আমি রাজনীতি করছি, উনিও করেন, আমি গ্রামের মানুষ, ওরা সল্টলেকে একদম অভিজাত এলাকার। আমি অনেকে অনুকরণ করি, সল্টলেক দিয়ে যখন হাঁটতে হাঁটতে যাই, যত প্রায় 2 কিলোমিটার ব্যাপী আমি সমস্তটা ভিডিও করেছি। উনি জানেন কীভাবে সাজিয়েছেন, কোথায় বিশ্রামাগার বসবে। বর্ধমানে এত জলাশয়, আপনাকে সুজিতবাবুকে অনুসরণ করে বায়োডাইভার্সিটি পাঠ করুন না, পরেশবাবু দেখবেন সেগুলো, তাই না? এইটা দুটো প্রস্তাবের জন্য এসছে। আপনার উৎসব সফল হোক কামনা করি। শিল্পীরা, বর্ধমানের শিল্পীর অভাব, কি দারুণ দারুণ নৃত্য করলেন, সলিল চৌধুরীকে স্মরণ করে, মনোজ মিত্রকে স্মরণ করে এসব করেন। দুটো প্রস্তাব আমি দিলাম সবার সামনে, কাউন্সিলর আছেন। বর্ধমানকে শহরের যা ঐতিহ্য, 6 লক্ষের ওপর মানুষের বাস, আর বর্ধমানে শুধু একটাই পরিচয় দেয় সীতাভোগ মিহিদানা, বাকিগুলো খুব কম হয়। কেন তা হবে? একটা মিউজিয়াম করুন আপনারা, অনেক জায়গা আছে পরেশবাবুর কাছে অন্য। আর পরেশবাবু শুধু শ্মশানের কথা বলে যাচ্ছেন, আমি ভাবছি খোকন শ্মশানটা কি পরেশবাবুর জন্য হয়ে যাচ্ছে নাকি, ভালো করে সাজানোর জন্য? আমি বললো না কি শ্মশান সাজাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।